তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চতুর্থ দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সারা দেশে ৩০,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস পরীক্ষা বন্ধ। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক ক্লাসে ফিরে যাবেন না। আমরা এখানে কোনো আশ্বাসে বিশ্বাসী না। আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা কোনো শিক্ষক রাজপথ ছাড়ব না। আমরা এখানে চলে আসছি এবং আমরা মনে করি যে শিক্ষকের সাথে যারা কথা রাখে নাই তাদের আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে এখন নিয়ে গেছি। ৩ দফা দাবি বাস্তবায়নে সরকার প্রজ্ঞাপন জারি না করায় মার্চ টু সচিবালয় শাহবাগ ব্লকেট কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রায় যোগ দিতে সারা দেশ থেকে শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষকরা। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এক দাবি, আজকের মধ্যে আমরা 20%-এর প্রজ্ঞাপন চাই। কোনো রকমের 10% বা এই পরে এই ধরনের কোনো শব্দে আমরা সাধারণ শিক্ষকরা কোনোভাবে একমত নয়। সরকারের পক্ষ থেকে আলোচনার কয়েক দফা প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আন্দোলনের পঞ্চম দিন দুপুরে সচিবালয় সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেন শিক্ষক নেতারা। আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা জানান, সরকারের আর্থিক সীমাবদ্ধতার দরুন ৫% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়। তিনি বলেন, সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস নিতে চায় না যা পরবর্তীতে বাস্তবায়ন সম্ভব হবে না। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা ১ নভেম্বর থেকে ৫% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে ২,০০০ টাকা সেটা থাকবে। আর শিক্ষা উপদেষ্টার সাথে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে শিক্ষক প্রতিনিধিরা বলেন, বিভিন্ন সংস্থার চাপে বৈঠকের নামে আইওয়াশ করেছেন শিক্ষা উপদেষ্টা। ওনারা আলোচনার নামে একটা আইওয়াশ করেছেন, কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা পুনর্বিবেচনা করেন নাই। এই জন্য আমরা ওনাকে বলছি, স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিকেলে শহীদ মিনারে ফিরে গিয়ে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিএনপিকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। একই সাথে আবারও শিক্ষক আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপিকে শিক্ষকদের নিয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দেন এনসিপির শিক্ষা সেলের নেতারা। জনাব তারেক রহমান অবিলম্বে সেলিম ভুঁইয়া, জাকির হোসেনকে আপনার দলের সকল দায়িত্ব থেকে যদি অব্যাহতি না দেন, আগামী নির্বাচনে ৬ লক্ষাধিক শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে বিএনপিও যদি শিক্ষকদের পক্ষে দাঁড়াতে চায়, বিএনপির উচিত আগামী নির্বাচনের অনিশ্চিত ক্ষমতার কথা চিন্তা না করে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আগামীর রাজনীতির জন্য অকুণ্ঠ সমর্থন অর্জন করা। বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে যমুনা অভিমুখে পদযাত্রার কর্মসূচি স্থগিত করে শুক্রবার থেকে শহীদ মিনারের লাগাতার অনশন কর্মসূচি পালন করবে শিক্ষকরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।